বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে সবচাইতে একটা বড় রোগ, কমন রোগ যেটা সবার আছে, ডায়াবেটিস সবার নাই, প্রেশারের হাই প্রেশার লো প্রেশার কম বেশি সবার, হার্টের রোগ সবার, কিন্তু একটা রোগ সবচাইতে বেশি WHO সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। একটু জোরে বলি না? হার্টের রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাড়ি বানায় দেয়। যারা অবিবাহিত আছেন আমি আপনাদেরকে আবদার করে বলবো, যা হওয়ার হয়ে গেছে, বাদ। কাউকে আওয়াজ করারও দরকার নেই, বলারও দরকার নেই, নিজে নিজে রবের দরবারে তওবা করে চলে আসেন। তওবা মানে কি জানেন? তওবা মানে হচ্ছে যে, আমি একটা কথা বলি, আজকে এখানে মাহফিল হচ্ছে, আপনি এখানে আসার জন্য নিয়েছেন, ভুল করে আপনি চলে গিয়েছেন 2 নম্বরে, খবর পেলেন মাহফিল এখানে, এই যে আপনি ওইখান থেকে আবার ফিরে এখানে আসবেন, ফিরে আসার নাম হচ্ছে তওবা। ফিরে আসার নাম কি? আমাদের রাস্তা কার দিকে? আল্লাহর দিকে। জোরে আমাদের রাস্তা কার দিকে? ফিরে যাওয়া কার দিকে? রিজিক আসে কার থেকে? জোরে বলি, সম্মান আসে কার থেকে? শান্তি আসে কার দিকে? তো ওই আল্লাহর দিকেই আমাদের ফিরে যাওয়া, কিন্তু আমরা ভুলে শয়তানের ফাঁদে করে অন্য রাস্তায় চলে গেছি। তওবা মানে হচ্ছে সেই জায়গা থেকে আবার রিটার্ন করে রবের রহমতের জায়গায় ফিরে আসা, এটার নাম তওবা। বলেন না সুবহান। আর তওবার একটা চমৎকার বিষয় কি জানেন? আপনি তওবা করবেন একবার। কয়বার? সবাই বলি কয়বার? আপনার জীবনে কি একটা গুনাহ না 1000টা গুনাহ? রব এমন দয়াবান, নবী উম্মত রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এমন ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা নবীর উম্মত, তোরা তওবা করবি, ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ খুশি হলে 1000 বছরের গুনাহ মাফ করে দিতে রাজি। এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের স্পেশাল একটা সুযোগ। এই সুযোগ নেওয়ার দরকার আছে না নাই? এবার আপনি যদি সম্পদ দরকার আছে, বলেন না, সম্পদ দরকার আছে, সন্তানের দরকার আছে, শান্তির দরকার আছে, কোরআনের মধ্যে কত চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর মধ্যে আয়াত বলেছেন, বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ আসমানের বৃষ্টিও বাড়াই দিবেন, ফসলও বাড়াই দিবেন, ধনও বাড়াই দিবেন, সম্পদও বাড়াই দিবেন, শান্তিও বাড়াই দিবেন, রহমতও বাড়াই দিবেন। সুবহান। আমরা করার মতো করতে জানি? বলেন তো, আর একটু জোরে, করার মতো করতে জানি? এবার বলেন দোষ কাদের? হাসরের ময়দান আমরা বেশিরভাগ মানুষ যেই হকে আটকায় যাব সেটা হচ্ছে বান্দার হক। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বান্দা সেই যেই হোক, ভাই স্বামী স্ত্রী এগুলো চিন্তা করবেন না, মাথায় বসবেন এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দা, দেখবেন প্রত্যেকটা বান্দাকে আপনার অন্তর থেকে শ্রদ্ধা দেওয়া চলে আসবে।